ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল SS2 ডিজিটাল লার্নিং। আজকের ক্লাসে আমরা শিখব যে কেমন করে নাউন ক্লোজ গঠন করতে হয়। আমরা আগের যে ক্লাস সেই ক্লাসে ক্লজ নিয়ে আলোচনা করেছিলাম এবং সেখানে সাবঅর্ডিনেট ক্লজ এর যে ভাগগুলো অর্থাৎ নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বাল ক্লজ এই পর্যন্ত আলোচনা করা হয়েছিল। তো আজকের ক্লাসে আমরা সাবঅর্ডিনেট ক্লজের যে প্রথম ভাগ বা প্রথম যে পার্ট নাউন ক্লজ, সেই নাউন ক্লজ কেমন করে গঠন করতে হয়, একটা সেন্টেন্স তৈরি করব নাউন ক্লজ দিয়ে কেমন করে, সেটাকে আমরা শিখে যাব। তো নাউন ক্লজটা জানার আগে আমাকে জানতে হবে যে নাউন কি। তার কারণ হচ্ছে একটা সেন্টেন্সে নাউন ক্লোজ ব্যবহার করা হয় নাউনের মতো, অর্থাৎ নাউন যেখানে ব্যবহার করা হয় একটা সেন্টেন্সে নাউনের যে ফাংশন নাউন ক্লজেরও ঠিক সেই একই রকম ফাংশন। তো সেই জন্য আমাকে নাউনের ফাংশনটা কি, একটা সেন্টেন্সে নাউন কোন জায়গায় ব্যবহৃত হয় সেটাকে আমাকে অবশ্যই জানা দরকার আছে। তো চলো প্রথমে আমরা জেনে নিই যে নাউনের ফাংশন কি, একটা সেন্টেন্সে নাউন কোথায় কোথায় ব্যবহার করা হয়। তো সাবজেক্ট টু এ ভার্ব প্রথম কোথায় ব্যবহার করি নাউন, সাবজেক্ট টু এ ভার্ব। সাবজেক্ট টু এ ভার্ব মিন্স একটা ভার্বের সাবজেক্ট হিসাবে নাউনকে আমরা ব্যবহার করতে পারি। যে একটা সেন্টেন্সে নাউন সাবজেক্ট হিসাবে ব্যবহার হতে পারে কীরকম না, এক্সাম্পলটা দেখাও। রমেন প্লেজ ফুটবল, এই সেন্টেন্সে ভার্বকে, এই সেন্টেন্সে ভার্ব হচ্ছে প্লেজ। রমেন প্লেজ ফুটবল, এই সেন্টেন্সে কার সম্পর্কে বলা হচ্ছে, ডুয়ারকে এই সেন্টেন্সে কে কাজটা করছে বা কার সম্পর্কে বলা হচ্ছে, রমেনের সম্পর্কে। তাহলে রমেন কি না, রমেন হচ্ছে নাউন। এই সেন্টেন্সে রমেন হচ্ছে নাউন। তাহলে রমেন কি না, রমেন নাউন কী হিসাবে ব্যবহার হচ্ছে, সাবজেক্ট হিসাবে। তাহলে আমরা কি শিখলাম যে নাউন কী হিসাবে ব্যবহার হয়, নাউন একটা সেন্টেন্সে সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়। নেক্সট, অবজেক্ট টু এ ভার্ব, মানে একটা ভার্বের অবজেক্ট হিসাবেও নাউনকে আমরা ব্যবহার করতে পারি। তো এই প্রসঙ্গে বলে রাখি যে অবজেক্ট আমরা কীভাবে আইডেন্টিফিকেশন করব না, একটা সেন্টেন্সের ভাবটাকে যদি হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করা হয় এবং যে ওয়ার্ডটার দ্বারা আনসার পাওয়া যাবে সেই ওয়ার্ডটাই হবে ওই সেন্টেন্সের অবজেক্ট। তো রমেন ড্রিঙ্কস মিল্ক, এক্সাম্পলটার দিকে তাকাও, রমেন ড্রিঙ্কস মিল্ক, এই সেন্টেন্সে ভার্বকে ড্রিঙ্কস, রমেন ড্রিঙ্কস হোয়াট, রমেন ড্রিঙ্কস মিল্ক। তাহলে মিল্ক ইজ দ্য অবজেক্ট হিয়ার, এই সেন্টেন্সের অবজেক্ট হচ্ছে মিল্ক। তাহলে আমরা কি শিখলাম যে একটা নাউন কী হিসাবে ব্যবহার করা হয়, একটা সেন্টেন্সে নাউন সাবজেক্ট হিসাবে ব্যবহার হতে পারে বা অবজেক্ট হিসাবেও ব্যবহার হতে পারে। আর কি না, অবজেক্ট টু এ প্রিপজিশন, অর্থাৎ একটা প্রিপজিশনের অবজেক্ট হিসাবে। আমরা কি জানি যে প্রিপজিশন কোথায় ব্যবহার করা হয় না, প্রিপজিশন হচ্ছে একটা সেন্টেন্সের কোনো একটা নাউন বা প্রোনাউনকে মূল যে বা বেস যে সেন্টেন্স, সেই সেন্টেন্সের সঙ্গে সেই নাউন বা প্রোনাউনটাকে যুক্ত করতে আমরা প্রিপজিশন ব্যবহার করি। তো নাউন কি হয় না, নাউন হচ্ছে প্রিপজিশনের অবজেক্ট হিসাবে, অর্থাৎ একটা প্রিপজিশনের পরে বসে সেই নাউনটাকে, যে একটা প্রিপজিশনের পরে আমরা একটা নাউনকে ব্যবহার করতে পারি। তো কীরকম না, আই অ্যাম অ্যাফ্রেড অফ ডেথ, এই সেন্টেন্সটার দিকে লক্ষ্য করো, আই অ্যাম অ্যাফ্রেড অফ ডেথ, এই সেন্টেন্সে ভার্বকে অ্যাম, অ্যাফ্রেড অফ ডেথ এই সেন্টেন্সে নাউনকে, এই সেন্টেন্সে নাউন হচ্ছে ডেথ, তার আগে কি আছে দেখো অফ। তাহলে কি করলো না, একটা সেন্টেন্সের প্রিপজিশনের পরে বা প্রিপজিশনের অবজেক্ট হিসাবে, প্রিপজিশনাল অবজেক্ট যেটাকে বলা হয়, সেই হিসাবে আমরা নাউনকে ব্যবহার করতে পারি। আর কোথায় ব্যবহার করি নাউনকে না, কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মিন্স কি না, কমপ্লিমেন্ট মিন্স হচ্ছে অকর্মক ক্রিয়ার কর্ম হিসেবে। অকর্মক ক্রিয়ার কর্ম মানে হচ্ছে না, এমন কিছু ভার্ব আছে যেই ভার্বগুলোর কোনো অ্যাকশন থাকে না, কোনো কাজ থাকে না, ভার্বগুলোর দ্বারা কোনো কিছু অ্যাকশন থাকে না, সেটা হয় ডুইং ভার্ব হতে পারে বা কোনো লিঙ্কিং ভার্ব বা হেল্পিং ভার্ব হতে পারে। সেই ভার্বগুলোর পরে
বা সেই ভার্বগুলোর পরে আমরা নাউনকে ব্যবহার করতে পারি। কীরকম না, এক্সাম্পলটা দেখে লক্ষ্য, হি ইজ এ টিচার, এই সেন্টেন্সে ভার্বকে ইজ, ইজ ইজ লিঙ্কিং ভার্ব, মেন ভার্বে কাজ করছে এখানে। তাহলে ইজ, এই যে ভার্বটা, এই ভার্বের মধ্যে কোনো অ্যাকশন আছে কি? এই ভার্বের কোনো অ্যাকশন নেই। তাহলে এখানে হি ইজ এ টিচার, টিচারটা কি নাউন, কী হিসাবে কাজ করছে? ফাংশনটা কি না, এটা একটা কমপ্লিমেন্টের কাজ করছে। কমপ্লিমেন্ট মানে কি, যে কারো সম্পর্কে কিছু বোঝাচ্ছে। হি ইজ এ টিচার, এই টিচার ওয়ার্ডটা কার সম্পর্কে বলছে? এই বাক্যের যে সাবজেক্ট হি এর সম্পর্কে, সেই জন্য এই টিচারটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে নাউনটা এখানে, নাউন টিচার কী হিসাবে কাজ করছে? কমপ্লিমেন্ট হিসাবে কাজ করছে। ওকে, নেক্সট অ্যাপোজিশন। অ্যাপোজিশন কি? হোয়াট ইজ অ্যাপোজিশন? অ্যাপোজিশন ইজ কল্ড সমানাধিকার বা পাশাপাশি অবস্থান। যখন কোনো দুটো নাউন পাশাপাশি অবস্থান করে, বা একটা নাউন বা একটা নাউন ফ্রেজ পাশাপাশি অবস্থান করে, সেটাকেই বলা হচ্ছে অ্যাপোজিশন। কীরকম? এক্সাম্পলটা থেকে লক্ষ্য রাখো, শেক্সপিয়ার। শেক্সপিয়ার কি? একটা নাউন। এ ফেমাস ইংলিশ রাইটার, একজন বিখ্যাত ইংরাজি লেখক। তাহলে এ ফেমাস ইংলিশ রাইটার, এটা একটা নাউন ফ্রেজ। এখানে কি হয়েছে? শেক্সপিয়ার নাউন আর নাউন ফ্রেজটা পাশাপাশি অবস্থান করেছে, এটাকেই বলা হচ্ছে নাউন, এটাকেই বলা হচ্ছে অ্যাপোজিশন। ওকে, তাহলে আমরা কি শিখলাম? যে নাউন অ্যাপোজিশন অর্থাৎ পাশাপাশি, দুটো নাউনকে পাশাপাশি, বা একটা নাউন ফ্রেজকে আমরা পাশাপাশি ব্যবহার করতে পারি। আর কোথায় ব্যবহার করা হয়? জেরান্ড। জেরান্ড, জেরান্ড কি না, যখন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে নাউনের মতো কাজ করে, তখন সেটাকে বলা হচ্ছে জেরান্ড। যখন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে নাউনের মতো কাজ করে, তখন সেটাকে বলা হচ্ছে জেরান্ড। তো এক্সাম্পলটা দেখো, সুইমিং হেল্পস টু কিপ ফিট। তো এই সেন্টেন্স দেখো, সুইমিং, সুইম, সোয়াম ভার্ব, তার সঙ্গে কি যুক্ত হচ্ছে? আইএনজি। কিন্তু এটা ভার্বের মতো কাজ করছে কি? এটা আর ভার্বের মতো কাজ করছে না, এটা নাউনের মতো কাজ করছে। তো সেই জন্য এটা কি হচ্ছে? এটাকে বলা হচ্ছে জেরান্ড। যেমন আই লাইক কুকিং, তো সাবজেক্ট, সুইমিংটা কি হচ্ছে? সাবজেক্ট হিসাবে ব্যবহার হচ্ছে, নাউন সাবজেক্ট হিসাবে কাজ করছে। আমরা কি জানি যে না, একটা নাউন সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়। আই লাইক কুকিং ড্রাইভিং, এই যে ওয়ার্ড কুকিং ড্রাইভিং, এগুলো কি সব ভার্ব, তার সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে। কিসের মতো কাজ করছে? ভার্বের মতো কাজ না করে নাউনের মতো কাজ করছে, অর্থাৎ অবজেক্ট হিসাবে ব্যবহার হয়েছে। আমরা কি জানি যে একটা নাউন অবজেক্ট হিসাবে ব্যবহার হয়, তাহলে এটাও কি? এটা হচ্ছে একটা নাউন। ওকে, তাহলে আমরা কি শিখলাম? যে একটা সেন্টেন্সে নাউন কোথায় কোথায় ব্যবহার করা হয়? একটা সেন্টেন্সে সাবজেক্ট হিসাবে, অবজেক্ট হিসাবে, প্রিপজিশনাল অবজেক্ট হিসাবে, কমপ্লিমেন্ট হিসাবে, অ্যাপোজিশন হিসাবে, জেরান্ড হিসাবে একটা নাউনকে আমরা ব্যবহার করতে পারি। তো এরপর চলো, যে নাউন ক্লজ তাহলে কি, বা নাউন ক্লজ কোথায় ব্যবহার করব? আমরা কি শিখলাম যে নাউন কোথায় ব্যবহার করা হয়? তার কারণ হচ্ছে, এটা আমার অবশ্যই জানা দরকার যে নাউন ক্লজ শেখার আগে নাউনের ব্যবহারটা। তার কারণ হচ্ছে, একটা নাউন ক্লজ কি, নাউন ক্লজ হচ্ছে নাউনের মতোই কাজ করে। যে একটা সেন্টেন্সে নাউন যেমন যেখানে ব্যবহার করা হয়, নাউন ক্লজও ঠিক একই রকমভাবে বা সেই জায়গায় ব্যবহার করা হয়। তো নাউন ক্লজটা কি? এ নাউন ক্লজ ইজ ইউজড ইন এ সেন্টেন্স ইন দ্য সেম ওয়ে অ্যাজ এ নাউন মে বি ইউজড। তো কী জন্য আমি এতক্ষণে নাউনটা বোঝাচ্ছিলাম না, একটা সেন্টেন্সে নাউন যেখানে ব্যবহার করা হয়, নাউন ক্লজেরও ব্যবহার বা নাউন ক্লজেরও ফাংশন ঠিক একই রকম। এ নাউন ক্লজ ইজ ইউজড, একটা নাউন ক্লজ ব্যবহার করা হয় ইন এ সেন্টেন্স, একটা বাক্যে, ইন দ্য সেম ওয়ে অ্যাজ এ নাউন মে বি ইউজড। যেমন করে একটা নাউনকে বা নাউনের ফাংশন বা একটা সেন্টেন্সে যে পজিশনে নাউন ব্যবহার করা হয়, নাউন ক্লজও ঠিক একই রকমভাবে সেই জায়গায় ব্যবহার করা হয়। তাহলে বোঝা গেল নাউন ক্লজ কোথায় ব্যবহার করব? নাউন ক্লজ ঠিক নাউন যে জায়গায় ব্যবহার করা হয়, অর্থাৎ সাবজেক্ট, অবজেক্ট, প্রিপজিশনাল অবজেক্ট, সাবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাপোজিশন, জেরান্ড, এইভাবে ঠিক সেরকম আমরা নাউনকেও ব্যবহার করতে, নাউন ক্লজকেও ঠিক একই রকমভাবে সেইভাবে ব্যবহার করব। ওকে, নেক্সট, নাউন ক্লজে কী কী লিঙ্কার ব্যবহার করব, এগুলো একটু জেনে রাখা দরকার। যে নাউন ক্লজের লিঙ্কার কী, নাউন ক্লজে আমরা কী কী লিঙ্কার ব্যবহার করব।
লিঙ্কার মিন্স কি সংযোগকারী। তার কারণ হচ্ছে আমরা যখনই ক্লজ নাউন ক্লজ দিয়ে কি তৈরি করব, নাউন ক্লজ দিয়ে দুই বা তার তিনটে সেন্টেন্সকে একটা সেন্টেন্সে তৈরি করার জন্য এই ক্লজের ব্যবহার আমাকে শিখতে হবে। তো কীভাবে বা কেমন করে আমরা দুই বা তার বেশি যুক্ত করবো নাউন ক্লজ দিয়ে, না নাউন যেমনভাবে ব্যবহার হচ্ছে নাউন ক্লজও ঠিক সেরকম যেন পজিশনটা যেন ঠিক থাকে, যে আমি যেমন তেমন করে বা যেমন হবে খুশি তেমন হবে দুটো বা তিনটে সেন্টেন্সকে যোগ করতে পারবো না গো। যে আমাকে এই যে একটা নাউনের ব্যবহারটা ঠিক হচ্ছে কি না, যে আমি যে নাউন যেমনভাবে ব্যবহার হচ্ছে, যেমন আমি একটা নাউনকে ভার্বের জায়গায় বসাতে পারি না গো, যে হয় সাবজেক্ট হিসাবে, অবজেক্ট হিসাবে, সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবে, প্রিপজিশন অবজেক্ট হিসাবে, অ্যাপোজিশন হিসাবে, ঠিক সেরকম নাউন ক্লজটাও দেখে নিতে হবে যে ঠিক ওই রকম ব্যবহার হচ্ছে কিনা, যে একটা সাবজেক্ট হিসাবে কাজ করছে কিনা, অবজেক্ট হিসাবে কাজ করছে কিনা, সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে কিনা, প্রিপজিশনাল অবজেক্ট হিসেবে কাজ করছে না, এগুলো ফলো করতে হবে। ওকে, তো কীভাবে করব না, দুটো বা তিনটে সেন্টেন্সকে একটা সেন্টেন্সে নাউন ক্লজ দিয়ে আমি যখন যুক্ত করব তখন কিছু লিঙ্কার দিয়ে যুক্ত করতে হবে। তো কোন লিঙ্কারগুলো আমি ব্যবহার করব, না দ্যাট ব্যবহার করতে পারি কনজাংশন হিসাবে, রিলেটিভ প্রোনাউন হিসাবে ব্যবহার করতে পারি কি হু, হুম, হুজ, হুইচ, হোয়াট, এগুলোকে আমরা নাউন ক্লজে ব্যবহার করতে পারি রিলেটিভ প্রোনাউন হিসাবে। আর কি রিলেটিভ অ্যাডভার্ব হিসাবে হাউ, হোয়াই, হোয়েন, হোয়ার, এগুলোকে আমরা ব্যবহার করতে পারি। তাহলে আমরা নাউন ক্লজ যখন তৈরি করব তখন মাথায় কি রাখতে হবে, যে এই যে লিঙ্কারগুলো দ্যাট, হু, হুম, হুজ, হুইচ, হোয়াট, হাউ, হোয়াই, হোয়েন, হোয়ার, এইগুলোকে আমি কেবলমাত্র ব্যবহার করতে পারবো। আর ব্যবহার করার সময় কী খেয়াল রাখতে হবে আমাকে, যে নাউনের মতো কাজ করছে কি না সেটাকে দেখে নিতে হবে। নেক্সট দেখো, নাউন আর নমিনাল ক্লজ। নাউন আর নমিনাল ক্লজটা তাহলে কী না, একটি সেন্টেন্সে নাউন যেমন করে ব্যবহার হয় বা যে পজিশনে ব্যবহার হয় নাউন ক্লজও ঠিক সেই জায়গায় ব্যবহার করা হয়। একটু আগে আমি বললাম যে একটা সেন্টেন্সে নাউনের যেমন ব্যবহারটা নাউন ক্লজেরও ব্যবহারটা ঠিক সেরকম। তো চলো প্রথমে সাবজেক্ট হিসাবে নাউন ক্লজের ব্যবহারটা দেখি, যে একটা সেন্টেন্সে যেমন আমি একটু আগে দেখালাম যে নাউন যেমন ব্যবহার করা হয় একটা সেন্টেন্সে নাউনের সাবজেক্ট হিসাবে, ঠিক সেরকম যেহেতু নাউন ক্লজ নাউনের মতো কাজ করছে সেই জন্য নাউন ক্লজও সাবজেক্ট হিসাবে কেমন করে ব্যবহার করা হয় এখানে দেখি। দেখো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে 1 নম্বর। কি এক্সাম্পল, হি ইজ অনেস্ট ইট ইজ নোন টু অল, এই দুটো সেন্টেন্স দেওয়া আছে। দেখো হি ইজ অনেস্ট, সে হয় সৎ, ইট ইজ নোন টু অল, এটা সকলের জানা। তো এই যে দুটো সেন্টেন্সকে আমাকে একটা সেন্টেন্সে করতে হবে, কি যোগে করব, নাউন ক্লজ। তো এখানে আমি সাবজেক্ট হিসাবে নাউন ক্লজে ব্যবহার, অর্থাৎ একটা সেন্টেন্সে নাউন যেমন সাবজেক্ট হিসাবে, ঠিক এই নাউন ক্লজটা দেখো সাবজেক্ট হিসাবে বা সাবজেক্টের মতো করে কাজ করবে। এরকম আমি যদি দেখি দ্যাট ইজ অনেস্ট, সে যে সৎ, ইজ নোন টু অল, ইজ নোন টু অল, তাহলে এখানে দ্যাট ইজ অনেস্ট এটা কি, এটা হচ্ছে একটা ক্লজ। কী জন্য এটা ক্লজ না, এখানে দেখো ইজ ফাইনাইট ভার্ব আছে। ওকে, ফাইনাইট ভার্ব থাকা মানে হচ্ছে ক্লজ। তারপর কী আছে, দ্যাট ইজ অনেস্ট, দ্যাট যোগে তৈরি হয়েছে, তাহলে এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। কী জন্য না, সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে এটা স্বাধীনভাবে থাকতে পারছে না, সেই জন্য দ্যাট ইজ অনেস্ট এই পার্টটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ। এরপর সাবঅর্ডিনেট ক্লজের কী না, সাবঅর্ডিনেট ক্লজে এটা নাউন ক্লজ। কী জন্য না, এটা দেখো একটা সাবজেক্টের মতো কাজ করছে। আমরা কি জানি যে নাউন একটা সেন্টেন্সে সাবজেক্ট হিসাবে সাবজেক্টের মতো কাজ করে, সেই জন্য দ্যাট ইজ অনেস্ট এই পার্টটা হচ্ছে নাউন ক্লজ। কিসের মতো কাজ করছে, সাবজেক্টের মতো। এগুলোকে ফলো করতে হবে বা রিমেম্বার করে রাখতে হবে যে আমি যে নাউন ক্লজটা করছি সেটা ফাংশনটা কীভাবে করছে। যদি এই নাউনের মতো কাজ করে তবেই সেটাকে নাউন ক্লজ বলবো, তা না হলে কিন্তু এটা নাউন ক্লজ হলো না। নাম্বার 2, হি উইল কাম টুডে, যে সে আসবে আজ, ইট ইজ সার্টেন, এটা নিশ্চিত, ইট ইজ সার্টেন এটা নিশ্চিত যে সে আজ আসবে। তো এটাকে আমরা সাবজেক্ট হিসাবে ব্যবহার করতে পারছি কিনা দেখো, যে দ্যাট হি উইল কাম টুডে ইজ সার্টেন, দ্যাট হি উইল কাম টুডে ইজ সার্টেন যেটা নিশ্চিত, তাহলে ইট ইজ সার্টেন। তাহলে দ্যাট উইল কাম টুডে যে সে আজ আসবে, তাহলে ইজ সার্টেন, তো ইজটা কি এই সেন্টেন্সে ভার্ব, তার ভার্বের সাবজেক্ট হিসাবে, সাবজেক্ট টু এ ভার্ব হিসাবে দ্যাট উইল কাম এটা ব্যবহার করা হচ্ছে। তাহলে দ্যাট উইল কাম টুডে এটা কি, এটা হচ্ছে একটা ক্লজ।
যেহেতু এখানে একটা ফাইনাইট ভার্ব আছে, কিসের মতো কাজ করছে, এটা একটা সাবজেক্টের মতো কাজ করছে। আমরা কি জানি একটা সেন্টেন্স সাবজেক্ট কে এসে কাজ করে, একটা সেন্টেন্সের সাবজেক্ট কে কাজ করে না, নাউন। আর যেহেতু এটা একটা ক্লজ, সেজন্য কি ক্লজ হবে, নাউন ক্লজ। ওকে, নেক্সট। নেক্সট দেখো, অবজেক্ট হিসাবে, যে একটা সেন্টেন্সের অবজেক্ট হিসাবে আমরা নাউন ক্লজকে ব্যবহার করতে পারি। কেমন না দেখো, ইট ইজ নোন টু অল দ্যাট হি ইজ অনেস্ট। ইট ইজ নোন টু অল দ্যাট হি ইজ অনেস্ট, যে ইট ইজ নোন এটা সবার জানা, কি জানা, যে দ্যাট হি ইজ অনেস্ট, যে সে সৎ। ইট ইজ নোন এটা সবার জানা, কি জানা, দ্যাট ইজ অনেস্ট, যে সে সৎ। তাহলে দ্যাট ইজ অনেস্ট এটা কিসে ব্যবহার করছে, এটা একটা অবজেক্ট হিসাবে কাজ করছে। দেখো কার অবজেক্ট না, ভার্বটার অবজেক্ট হিসাবে, যে ভার্বের অবজেক্ট হিসাবে দ্যাট ইজ অনেস্ট এটা ব্যবহার করেছে। আমরা কি বললাম, অবজেক্ট হিসাবে নাউন ক্লজে ব্যবহার, অর্থাৎ একটা সেন্টেন্সে নাউন কি হয়, নাউন অবজেক্ট হিসাবে ব্যবহার করতে পারে। এখানে দেখো দ্যাট ইজ অনেস্ট এটা কি, এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজের কি এটা না, সাবঅর্ডিনেট ক্লজের হচ্ছে নাউন ক্লজ। কী জন্য, কী জন্য সাবঅর্ডিনেট ক্লজের নাউন ক্লজ এটা না, দেখো এটা একটা অবজেক্টের মতো কাজ করছে। ইট ইজ নোন এটা জানা, কি জানা, দ্যাট ইজ অনেস্ট, যে সে সৎ। নাম্বার 2, আই নো দ্যাট উইল কাম টুডে। আই নো এই সেন্টেন্সে ভার্বকে, এই সেন্টেন্সে ভার্ব হচ্ছে নো। দ্যাট হি উইল কাম টুডে, যে সে আজ আসবে। তো নোটা কি, নোটা হচ্ছে ভার্ব, ভার্বের অবজেক্ট হিসাবে কি ব্যবহার করেছে, দ্যাট হি উইল কাম টুডে। এই যে পার্ট এটা কি, হি উইল কাম, উইল কাম এখানে ফাইনাইট ভার্ব আছে, আর কিসের মতো কাজ করছে, অবজেক্টের মতো কাজ করছে। কার অবজেক্ট না, ভার্বের অবজেক্ট। নো, নো, আই নো, আই নো হোয়াট, আমি কি জানি, দ্যাট উইল কাম টুডে। তাহলে এই যে দ্যাট উইল কাম টুডে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, কিসের মতো ফাংশন, নাউনের মতো। নাউনের মতো যেহেতু ফাংশন করছে, অবজেক্ট হিসাবে ব্যবহার হচ্ছে, সেই জন্য এটা কি, এটা হচ্ছে নাউন ক্লজ। ওকে, নেক্সট দেখো, প্রিপজিশনাল অবজেক্ট হিসাবে নাউন ক্লজের ব্যবহার। প্রিপজিশনাল অবজেক্ট হিসাবে নাউন ক্লজের ব্যবহার। আমরা কি জানি, একটা প্রিপজিশনের কাজ কি, একটা প্রিপজিশনের কাজ হচ্ছে কোনো একটা নাউন বা প্রোনাউনকে মূল যে বাক্য সেই বাক্যের সঙ্গে যুক্ত করতে সাহায্য করে। তো এখানে দেখো, ইয়োর টিচার সেড সামথিং, যে তোমাদের শিক্ষক মশাই কিছু বলেছেন, লিসেন টু ইট, এটা শুনো। তো আমরা এখানে কি করব না, আমরা এখানে প্রিপজিশনাল অবজেক্ট, অর্থাৎ প্রিপজিশনাল অবজেক্ট হিসাবে, অর্থাৎ প্রিপজিশনের পরে একটা নাউন ক্লজ বসাবো, যে ক্লজটা নাউনের মতো ফাংশন করবে। অর্থাৎ একটা সেন্টেন্সে নাউন যখন ফাংশন প্রিপজিশনের পরে বসে, ঠিক সেরকম এই যে ক্লজটা, সাবঅর্ডিনেট ক্লজটা, সেটাকে নাউনের মতো কাজ করতে হবে, তবেই সেটাকে বলবো নাউন ক্লজ। তো ইয়োর টিচার সেড সামথিং, লিসেন টু ইট। তাহলে কি আমি কি করছি, দেখো লিসেন টু, শুনো এটা। হোয়াট ইয়োর টিচার সে, তোমাদের শিক্ষকমশাই যা বলছেন, তো হোয়াট ইয়োর টিচার সে এটা কি, এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ। কিসের মতো ফাংশন করছে, এটা দেখো প্রিপজিশনের পরে বসে প্রিপজিশনাল অবজেক্ট হিসাবে কাজ করছে। প্রিপজিশনাল অবজেক্ট হিসাবে কে ব্যবহার করা হয়, নাউনকে ব্যবহার করতে পারি। তাহলে একটা সাবঅর্ডিনেট ক্লজ যখন নাউনের মতো কাজ করছে, তখন সেটাকে কি বলবো, নাউন ক্লজ। ওকে, নাম্বার 2, ইউ সে সামথিং, তুমি কিছু বলো, দেয়ার ইজ নো মিনিং ইট, এটার কোনো মানে নয়। দেয়ার ইজ নো মিনিং ইন ইট, এটার কোনো মানে নেই। তাহলে এখানে দেখো, দেয়ার ইজ নো মিনিং হোয়াট ইউ সে, মিনিং এখানে কী আছে, এখানে হাইড করা আছে, ইন, এখানে ইন ব্যবহার করতে পারি, বা যেহেতু এটা অ্যাপ্রোপ্রিয়েট সেই জন্য ইনটাকে আমি হাইডও করে রেখেছি। দেয়ার ইজ নো মিনিং ইন হোয়াট ইউ সে। ওকে, ইউ সে সামথিং, দেয়ার ইজ নো মিনিং ইন ইট। তাহলে দেয়ার ইজ নো মিনিং ইন, কী মিনিংটা, হোয়াট ইউ সে, তুমি যেটা বলছো। তাহলে হোয়াট ইউ সে এটা কি, এটা হচ্ছে একটা ফাইনাইট ভাব আছে, আর কিসের মতো কাজ করছে, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ কিন্তু এটা কী হিসাবে না, প্রিপজিশনাল অবজেক্ট হিসাবে। প্রিপজিশনাল অবজেক্ট হিসাবে কে ব্যবহার করা হয় না, একটা সেন্টেন্সে নাউনকে ব্যবহার করতে পারি। যখন একটা ক্লজ প্রিপজিশনাল অবজেক্ট হিসাবে ব্যবহার করে, তখন সেটাকে কী বলবো না, নাউন ক্লজ। ওকে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে অবজেক্ট টু এ মিসিং প্রিপজিশন। অবজেক্ট টু এ মিসিং প্রিপজিশন। মিসিং প্রিপজিশন মানে কি, এমন কিছু প্রিপজিশন আছে যে প্রিপজিশনগুলোকে আমরা হাইড করে রাখতে পারি। কীরকম হাইড করে রাখতে পারি না, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, মানে সেগুলোকে আমরা জানি যে এই ভাবটা, এই ওয়ার্ডটার পরে এই প্রিপজিশনটা ব্যবহার করা হয়, সেই জন্য সেগুলোকে আমরা কী করতে পারি না, হাইড করেও রাখতে পারি।
তো সেগুলোকেই বলা হচ্ছে মিসিং প্রিপোজিশন। সেই মিসিং প্রিপোজিশনের পরেও আমরা অবজেক্ট হিসাবে নাউন ক্লোজের ব্যবহার করতে পারি। যেমন কি দ্য পেশেন্ট উইল রিকভার সুন, দ্য ডক্টর ইজ শিওর। শিওরের পর আমরা কি জানি না শিওরের পরে হচ্ছে অফ ব্যবহার করা হয়। তো আমরা যখন নাউন ক্লজ করব এই প্রিপোজিশনাল অবজেক্ট হিসাবে, তখন শিওরের পরে ওই যে অফ যে প্রিপোজিশনটা সেটা আমরা ব্যবহার নাও করতে পারি। তার কারণ হচ্ছে আমরা প্রত্যেকে জানি যে শিওরের পরে অফ বসে, সেটাকেই বলা হচ্ছে মিসিং প্রিপোজিশন বা হাইড করে রাখা। যেমন ধরো দ্য ডক্টর ইজ শিওর দ্যাট দ্য পেশেন্ট উইল রিকভার সুন। তাহলে এখানে শিওর অফটা কি, অফটা আমি ব্যবহার করছি না, কী জন্য না আমরা জানি যে শিওরের পরে অফ বসে, এটাকেই বলা হচ্ছে মিসিং প্রিপোজিশন। কিন্তু এর ফাংশনটা কি না এই সেন্টেন্স এটা প্রিপোজিশনাল অবজেক্ট হিসাবে ব্যবহার করছে। দ্যাট দ্য পেশেন্ট উইল রিকভার সুন এটা কী হিসাবে কাজ করছে না, এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ হিসেবে কাজ করছে। সাবঅর্ডিনেট ক্লজে কী হিসেবে কাজ করছে না প্রিপোজিশনাল অবজেক্ট হিসেবে, অর্থাৎ নাউনের মতো কাজ করছে। কিন্তু আমি এখন অফটা ব্যবহার করছি না, কী জন্য না শিওরের পর আমি জানি অফ ব্যবহার করা হয়, এটাকেই বলা হচ্ছে মিসিং প্রিপোজিশন। কিন্তু এর ফাংশনটা কিন্তু প্রিপোজিশনাল অবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে, অর্থাৎ নাউনের মতো, নাউন ক্লজ। নাম্বার 2, হি উইল ফেল, সে ফেল করবে। আই অ্যাম অ্যাফ্রেড অফ ইট, যে আমি এটার ব্যাপারে আমি ভয় পাচ্ছি। অ্যাফ্রেডের পরে কী ব্যবহার করা হয়, অ্যাফ্রেডের পরে অফ ব্যবহার করা হয়। তাহলে আই অ্যাম অ্যাফ্রেড দ্যাট হি উইল ফেল। তো দ্যাট উইল ফেল এটা কি, এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ। কী জন্য সাবঅর্ডিনেট ক্লজ না, এটা প্রিপোজিশনাল অবজেক্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে। প্রিপোজিশনাল অবজেক্ট মানে হচ্ছে এটা নাউন ক্লজের নাউনের মতো কাজ করছে, সেই জন্য এটা হচ্ছে নাউন ক্লজ। কিন্তু আমি এখানে আর অফ কথাটা ব্যবহার করছি না, তার কারণ কি আমরা জানি অ্যাফ্রেডের পরে অফ ব্যবহার করা হয়। তো এটাকেই বলা হচ্ছে মিসিং প্রিপোজিশন বা হাইড করে রাখা, যে প্রিপোজিশনটাকে হাইড করে রাখা। আই এম অ্যাফ্রেড দ্যাট হি উইল ফেল, এবং এটার ফাংশন কি, এটা প্রিপোজিশনাল অবজেক্ট হিসেবে ব্যবহার করছে, অর্থাৎ ক্লজ নাউনের মতো ব্যবহার করছে। যখন একটা সাবঅর্ডিনেট ক্লজ নাউনের মতো ব্যবহার করা হয় তখন সেটাকে বলা হচ্ছে নাউন ক্লজ। সেই জন্য দ্যাট উইল ফেল এটা হচ্ছে নাউন ক্লজ। ওকে, নেক্সট কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট কি না, কমপ্লিমেন্ট মানে হচ্ছে যে নাউনের সম্বন্ধ স্থাপন করা বা কোনো কিছুর সম্বন্ধ স্থাপন করা, যেগুলো আমরা অকর্মক ক্রিয়া। অকর্মক ক্রিয়া মানে যেখানে ভার্বের কোনো অ্যাকশন থাকে না, সেই ভার্বের পরে আমরা যখন কোনো একটা কমপ্লিমেন্ট পাই যেটা সাবজেক্টের সঙ্গে কিছু বলছে, সেটাকে সাবজেক্ট কমপ্লিমেন্ট বলবো, অবজেক্ট কমপ্লিমেন্টও থাকতে পারে। তো দেখো 1, দিস ইজ দ্য থিং, এই হয় জিনিস, উই এক্সপেক্টেড, আমরা একটা এক্সপেক্ট করছিলাম। তাহলে এখানে দেখো দিস ইজ হোয়াট উই এক্সপেক্টেড, দিস ইজ দ্য থিং, এই হয় জিনিসটি, উই এক্সপেক্টেড, আমরা এটা আশা করছিলাম। তো দিস ইজ হোয়াট উই এক্সপেক্টেড। তাহলে এখানে দেখো ভার্ব কোনটা, এখানে ভার্ব হচ্ছে মেন ভার্ব হচ্ছে দিস ইজ, তারপর দেখো হোয়াট উই এক্সপেক্ট, যেটা আমরা আশা করছিলাম। তাহলে হোয়াট উই এক্সপেক্টেড কোনটা আশা করছিলাম, দিস, এটা। তাহলে কার সম্পর্কে বলছে না, এখানে সাবজেক্টের সম্পর্কে, সাবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে এই যে ইজ দ্য ফাইনাইট ভাব, এটার কোনো ফাংশন আছে কি, এটা কোনো অ্যাকশন আছে, এই ভাবটার কোনো অ্যাকশন নেই। সেই জন্য এরপরে যে পার্টটা, যে ক্লজটা বসে, সেটা কিসের মতো, কমপ্লিমেন্টের মতো, অর্থাৎ সাবজেক্টের সম্পর্কে কিছু বলছে। সেই জন্য হোয়াট উই এক্সপেক্টেড এটাকে বলা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। যে আমরা কি জানি যে নাউন কোথায় ব্যবহার করা হয়, একটা সেন্টেন্সের কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করা হয়। তো দ্যাট হোয়াট উই এক্সপেক্টেড এটা কি, এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ। তো একটা সেন্টেন্স সাবঅর্ডিনেট ক্লজ যখন নাউনের মতো কাজ করে তখন সেটাকে কি বলবো, সেটা হচ্ছে নাউন ক্লজ। তাহলে দিস ইজ হোয়াট উই এক্সপেক্টেড, হোয়াট উই এক্সপেক্টেড এটা হচ্ছে নাউন ক্লজ। ওকে, কিসের মতো কাজ করছে, কমপ্লিমেন্টের মতো কাজ করছে। নাম্বার 2 দেখো, হিজ গ্রেট ফিয়ার ইজ, হিজ গ্রেট ফিয়ার এটা হচ্ছে সাবজেক্ট। ইজ কি না, ইজ হচ্ছে ফাইনাইট ভার্ব। ফাংশন কি না, এটা একটা অ্যাকশন থাকছে না, এর মধ্যে কোনো অ্যাকশন থাকছে না, কিন্তু মেন ভার্বের মধ্যে কাজ করছে। তারপরে কি দ্যাট উই মে ফেল, যে আমরা ফেল করব। দ্যাট উই মে ফেল এটা কি, এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ। কী জন্য না, সাবঅর্ডিনেট ক্লজ না নিজে স্বাধীনভাবে থাকতে পারছে না। তো এটা কিসের মতো ফাংশন করছে না, এই যে ইজ এটা হচ্ছে অ্যাকশন নেই এর মধ্যে, আর কি এর মধ্যেকে বলে অকর্মক ক্রিয়া। তো যে ভার্বে কোনো অ্যাকশন নেই এবং তারপরে যে পার্টটা থাকে সেটাকে কী বলে, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। কিসের মতো না, হিজ গ্রেট ফিয়ার, ফিয়ারটা কি দ্যাট উই মে ফেল। তাহলে এটা কার সম্পর্কে বলছে না, এটা বাক্যের যে সাবজেক্ট তার সম্পর্কে বলছে। যে ওয়ার্ডটা বা যে পার্টটা সাবজেক্টের সম্পর্কে কিছু বলে সেটাকেই বলা হয় সাবজেক্ট কমপ্লিমেন্ট, যেখানে কোনো অ্যাকশন ভাব থাকে না। ইজ কিন্তু অ্যাকশন ভাব নয়, সেই জন্য
অ্যাকশন ভার্ব না থাকার জন্য দ্যাট উই মে ফেল এটা কিন্তু অবজেক্ট হবে না গো, এটা কী হবে, এটা হচ্ছে একটা কমপ্লিমেন্ট। কার সম্পর্কে বলছে? সাবজেক্টের সম্পর্কে। তাহলে আমরা কি জানি যে নাউন কোথায় ব্যবহার করা হয় না, একটা সেন্টেন্সে কমপ্লিমেন্ট হিসাবে ব্যবহার করা হয়। তাহলে যেহেতু দ্যাট উই মে ফেল এই পার্টটা কিসের মতো কাজ করছে? কমপ্লিমেন্টের মতো কাজ করতো। একটা সেন্টেন্সে নাউন যেমন করে কমপ্লিমেন্টে কাজ করে ঠিক সেরকম, সেই জন্য দ্যাট উই মে ফেল এই যে পার্টটা এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এরপর সাবঅর্ডিনেট ক্লজের কী যখন বলবো? নাউন ক্লজ না অ্যাডজেক্টিভ ক্লজ, যেহেতু এটা কমপ্লিমেন্টের মতো কাজ করছে, নাউনের মতো কাজ করছে, সেই জন্য এটাকে বলবো নাউন ক্লজ। ওকে, নেক্সট অ্যাপোজিশন টু এ নাউন, যে একটা সেন্টেন্সের অ্যাপোজিশন। অ্যাপোজিশন মানে কি বললাম? মানে সমানাধিকার, সমানাধিকার বা পাশাপাশি অবস্থান। যে দুটো নাউন বা একটা নাউন ফ্রেজ পাশাপাশি অবস্থান, সেটাকেই বলা হচ্ছে অ্যাপোজিশন, অর্থাৎ সমানাধিকার, দুজনেই সমান। কীরকম? দেখো এক্সাম্পল, কীরকম দেখো, ইউ ফাউন্ড দ্য মানি ইন দ্য স্ট্রিট, ইট ইজ ইয়োর স্টেটমেন্ট, ইট ইজ কারেক্ট। হিয়ার আর থ্রি সেন্টেন্সেস। ইউ ফাউন্ড দ্য মানি ইন দ্য স্ট্রিট, তুমি টাকাটা স্ট্রিটে পেয়েছিলে, ইট ইজ ইয়োর স্টেটমেন্ট, এটাই তোমার বিবৃতি, ইট ইজ কারেক্ট, এটা কারেক্ট। এরপর অ্যাপোজিশন টু এ নাউন, মানে দুটো নাউনকে আমি পাশাপাশি অবস্থান করব। অর্থাৎ এখানে কি করতে হবে? এখানে এখানে কি করবো? এখানে তো ক্লজ করছি, তাহলে কি করবো? এখানে একটা নাউন থাকবে, তার পাশে একটা নাউন ক্লজ থাকবে, যেটাকে একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, যেটা নাউনের মতো কাজ করবে, সেরকম ব্যবহার হবে। যেমন দেখো, ইয়োর স্টেটমেন্ট, তোমার বিবৃতি, দ্যাট ইউ উইল ফাউন্ড দ্য মানি ইন দ্য স্ট্রিট, দ্যাট ইউ উইল ফাউন্ড দ্য মানি ইন দ্য স্ট্রিট ইজ কারেক্ট। তাহলে এখানে দেখো ইয়োর স্টেটমেন্ট, তোমার স্টেটমেন্টটা কি? দ্যাট ইউ ফাউন্ড দ্য মানি ইন দ্য স্ট্রিট, যে তুমি টাকাটা স্ট্রিট থেকে পেয়েছো। তো দ্যাট ইউ ফাউন্ড ইন দ্য মানি, এটা কিসের মতো কাজ করছে? এটা দেখো ইয়োর স্টেটমেন্ট আর দ্যাট ইউ ফাউন্ড ইন দ্য মানি ইন দ্য স্ট্রিট, এই দুটো কি? এই দুটো হচ্ছে নাউনের মতো, একটা নাউন ক্লজ হিসেবে কাজ করছে। যেহেতু দ্যাট ইউ ফাউন্ড ইন দ্য স্ট্রিট এটাকে সাবঅর্ডিনেট ক্লজ, কিসের মতো কাজ করছে? না দ্য ইয়োর স্টেটমেন্টের পরেই বসছে, দে ফাংশনটা কি? না নাউনের মতো ফাংশন করছে, অর্থাৎ অ্যাপোজিশন হিসেবে ব্যবহার করা হচ্ছে। সেই জন্য দ্যাট ইউ ফাউন্ড ইন দ্য মানি ইন্ডাস্ট্রি, এটা কি? এটা সাবঅর্ডিনেট ক্লজ কিসের মতো ফাংশন করছে? না একটা সেন্টেন্সে নাউন যেমন ব্যবহার করা হয়, অর্থাৎ অ্যাপোজিশন হিসেবে একটা সেন্টেন্সে নাউন ব্যবহার করা হয়। তাহলে দ্যাট ইউ ফাউন্ড ইন দ্য মানি ইন্ডাস্ট্রি এটা কিসের মতো কাজ করছে? না এটা নাউনের মতো কাজ করছে, সেই জন্য দ্যাট ইউ ফাউন্ড ইন দ্য মানি ইন দ্য স্ট্রিট এটা সাবঅর্ডিনেট ক্লজের কি? না নাউন ক্লজ বলবো। ওকে, তাহলে আমরা আজ কী শিখলাম? না আজ আমরা শিখলাম যে একটা সেন্টেন্সে নাউন ক্লোজ কেমনভাবে ব্যবহার করা হয়, বা সাবঅর্ডিনেট ক্লজের কোনটাকে আমরা নাউন ক্লোজ বলবো। যে নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডভার্বিয়াল ক্লোজ, তিনটে যে ভাগ আছে, তো নাউন ক্লোজ আমরা কিভাবে গঠন করব, যে নাউন ক্লোজকে কিভাবে আইডেন্টিফিকেশন করব, বা নাউন ক্লোজ কেমনভাবে ব্যবহার করা হয় একটা সেন্টেন্সে, সেটাকে আমরা জানবো। তো আশা করছি প্রত্যেকে বুঝে গেছো। আর এর ওকে, আর নেক্সট ক্লাসে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।